তুই শান্ত হ, তুই শান্ত হ। এই তোরা কি করে ভাবিস রে মেয়েরা সারা জীবন পড়ে পড়ে মার খাবে, যুগ যুগ ধরে তোরা মেয়েদেরকে পায়ের তলায় দাবায়ে রাখবি? না, জমানা এখন পাল্টেছে, এখন জবাব মেয়েরাই দিচ্ছে, আর সেই জবাবটা আমার হাতে হাতে। না 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 না, আমার কোনো জবাব নেই, তুই শান্ত হ, তুই শান্ত হ। হাই দেখো গো, যেন ছেনা ছেলেটা হইয়া গেছে। আবে শালা, তুই তো একেবারে ডাকাত রানী ফুলন দেবী হয়ে গেছিস। আরে শালা ডাকাত রাজার সাথে রয়েছি, আর ডাকাত রানী হপকলাই সে কখনো হয়? আচ্ছা, ডাকাত রানীকে ডাকাত রাজা বুলেট বন্দি করে ফেলবে আমার মনের জেলখানায়। এ তুই কি বলছিস রে বুলেট? আমি যে অন্ধেরে দুনিয়ার রাধা। না, তুই আমার প্রেমের শিকলে বন্দি, প্রেম বাজারে পদ্মকলি। বুলেট আমাকে চিনলেন না এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারি। আমাকে চিনলেন না এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারি। রাজা তুমি রানী আমি তোমার। স্বপ্নেরই রাজা আমি তোমারি। পারবো না, ওই আদিকালে গাইয়া মেয়েদের মতো এক গাদা সিঁদুর পরে আলতায় পা ডুবে পথ চলতে আমি পারবো না। তার উপর ওই মেজো বাবুর আর ছোট বাবুর জ্ঞানের কথাগুলো শুনতে আমার ভালো লাগে না। এইবার বোধহয় ভালো লাগবে ম্যাডাম। আপনি কি বলছেন ভুবন বাবু? আমি তো আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলুন, কি বলতে চান আপনি? বলতে চাই মানে। আচ্ছা ভুবন বাবু, সত্যি কথা বলতে আপনার এত সংকোচ কিসের? হ্যাঁ ঠিকই তো, সত্যি কথা বলবো তো এত সংকোচ কিসের? মানে বলছিলাম কি ম্যাডাম, আমাদের ওই মেজো বাবু মানে রাহুল তা কি করেছে? সব সময় তো ওই অন্য সব কি সব করে বেড়ায়, তা এখন কি করেছে? মেজো বাবু বিয়ে করেছেন। কি বললেন? যেটা সত্যি সেটাই বললাম। ভুবন বাবু, আপনাদের কারখানা শ্রমিক ওই শীতল ঘোষের বোনের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে সেখানে দেনা পাওনা নিয়ে কি একটা গন্ডগোল দেখে সেই শীতল ঘোষের বোনকেই মেজবাবু বিয়ে করে ফেলেছে। আপনি কি বলছেন ভুবন বাবু? তাও ম্যাডাম আমার আপত্তির কিছু থাকতো না যদি মেয়েটার বংশ পরিচয় যাদের ঠিক থাকতো। ছি 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 ছি, একটা বংশ পরিচয়হীন মেয়ে হবে কিনা এ বাড়ির বউ? বউ নয় ম্যাডাম, ও মৌপোকা হয়ে আপনাদের সংসারের সবটুকু মধু শুষে নেবে। তা আমি কখনো হতে দেব না। ম্যাডাম ম্যাডাম আমি বলছিলাম কি, মানে আমার মেয়ে পলিকে যদি আপনার পাশে রাখেন তাহলে আপনার চলার পথটা আরো সরল হবে। ভুবন বাবু, আপনার মেয়ে পলির সঙ্গে আমাদের ছোট বাবু চয়নের একটা ঘনিষ্ঠ মেলামেশা আছে। ম্যাডাম আমি বলছিলাম কি, মানে সেই মেলামেশাটাকে যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, সেই রকম একটা বলছিলাম আর কি। আপনি ঠিক বলেছেন, আমি খুব তাড়াতাড়ি আপনার মেয়ে পলির সঙ্গে আমাদের ছোট বাবুর বিয়ের ব্যবস্থাটা আমি সেরে ফেলবো। ম্যাডাম আমার মেয়ে পলি সব সময় আপনার অনুগত হয়েই থাকবে ম্যাডাম। আপনি যখন আমার অনুগত, সে তো থাকবে, আর সে থাকলে আমি আমার জায়গায় ঠিক থাকতে পারবো।
কিন্তু ওই মেজ বউ মানে ওই মেয়ে বউ, আপনাদের বাড়ির বউকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম নতুন বউকে কেউ বরণ করে ঘরে তুলে দিতে এলো না, তাই বাধ্য হয়ে দাদা হয়ে বোনকে তার ঘরে পৌঁছে দিতে এলাম। বাহ, চমৎকার দায়িত্ব আপনার। আমি অবাক হয়ে যাচ্ছি। ম্যাডাম, আমি বরং এই আনন্দের খবরটা বড় বাবুকে দিয়ে আসি ম্যাডাম, আমি বড় বাবুকে দিয়ে আসি। ইনি হলেন এ বাড়ির বড় বউ, মানে রাহুল দাদা বাবুর বৌদি। তাহলে তো তোর বড় যা, প্রণাম কর বোন, প্রণাম কর। তোমার এই ছোট্ট বোনটাকে বরণ করে ঘরে তুলে নেবে না দিদি? থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। ওই রকম অভিনয় করে কে কিভাবে নিজেদের স্বার্থ গুছিয়ে নেবার চেষ্টায় ব্যস্ত, সেটা আমার বেশ ভালো করে জানা আছে। না দিদি না, আমি এক অসহায় গরিবের মেয়ে, আর সেই অসহায় মেয়েকে কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছে এক পর্তের দেবতা, আর সেই দেবতার হাত ধরে এসেছি আমার শ্বশুরের দেবালয়ে। ওরে বাবা, কি কাব্য কাব্য কথা! শ্বশুরের দেবালয়, তাই দেবালয়ের দেবদাসীর নামটা কি শুনি? বল বোন বল, তোর নামটা বল। আমার নাম সুজাতা। চমৎকার, যার কোনো জাত নেই তার নাম সুজাতা। চমৎকার বড় বৌদি, চমৎকার। বাড়িতে পা দেওয়া নতুন বউকে নতুন সম্বোধন শুনে খুব একটা ভালো জিনিস দেখলাম, আর অবাক হলাম আরো একটা জিনিস দেখে। কি জিনিস দেখে? বাড়ির বউ নতুন এসে দাঁড়ালো, আর তুমি বাড়ির বড় বউ হয়ে তাকে বরণ করে ঘরে তুললে না। আমি ওসব বরণ টরণ কথা জানি না। কি করে জানবে বৌদি? তুমি তো কোনদিন সন্ধ্যা দাওনি, শঙ্খ বাজিয়ে প্রদীপও জ্বালোনি, আর পান সুপারি দেওয়া করি লক্ষ্মীর আলপনা। তোমার ওই জল্পনা একটু থামাবে? কিন্তু আমার যে কল্পনা ছিল দাদা, একটা ছোট্ট কুড়ে ঘরে সুখের সংসার বাঁধবো। ভাবছিস কেন রে বোন, ভাবছিস কেন? ওরে এটাই তো তোর সংসার। চালাকি করে সম্পত্তির লোভে রাস্তার একটা কুড়োনো অজাত মেয়েকে আপনাদের মেজবাবুর কাঁধে চাপিয়ে দিয়েছেন। লজ্জা করে না আপনার? কি বলছো বৌদি? দাদা তুমি আমায় কোথায় নিয়ে এলে দাদা? আর তুমি এখানে দাঁড়িয়ে দেখো না দাদা, চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। কাঁদিস রে বোন, কাঁদিস রে। ওরে আমি যে তোর হতভাগ্য দাদা রে, হতভাগ্য। যত রকম কথা আছে সব যে আমাকে শুনতে হবে। ওরে প্রতিবাদ করতে নেই রে, প্রতিবাদ করতে নেই, তাহলে যে প্রতিবাদের ঝড়টা তোর দাদাকে সামলাতে হয় রে, দাদাকে ভয় কে রে বোন, ভয় কে? তুই যে দেবতার চরণের ঠাই নিয়েছিস, কেউ তোর ক্ষতি করতে পারবে না রে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। দাদা তুমি কোথায় যাচ্ছ দাদা? কোথায় যাচ্ছ? ওরে তোর স্বামীর কাছে শ্বশুরের ভিত্তিতে হয়তো বা চিরদিনের জন্য চলে গেলেন? তো আমি কি করব? পায়ে ধরে নিয়ে আসবো? এই যে যাবেন না, যাবেন না, শুনুন শুনুন। বড় বৌদি, তুমি ভদ্রলোকের যখন যে ব্যবহারটা করলে, এটা কিন্তু মনে রাখার মতো। বড় বৌদি, মনে রাখার মতো। সে যত কথাই বলুক না কেন, আমি আমার পথ থেকে এক চুলও নড়ছি না। এই যে এবার ধরা চুড়ো খুলে ঘরের কাজে লেগে পড়ো। যাচ্ছি দিদি যাচ্ছি। আমি গরিবের মেয়ে, ঘর কন্যা কাজ তো আমাকে করতেই হবে। তবে তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ দিদি, আমি তোমাদের সব কাজ করে দেব, শুধু শুধু দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না দিদি, তাড়িয়ে দেবেন না। তাড়িয়ে দেওয়া অনেক
আগেই উচিত ছিল কাকলি। উমা, কাকে গো? তোমাকে। আমি আবার কি করলাম? না 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 না, তুমি কিচ্ছু করো, তুমি কিচ্ছু করনি। অথচ দেখলাম তুমি অনেক কিছুই করলে। কি করেছি আমি? কি বলো। করেছো? কি করেছো? বলি এই মেয়েটাকে কিছু বলার আগে যাকে বলা উচিত ছিল সেই গাধাটাকে কিছু বলনি কেন? উমা, সেই গাধাটাই তুই ধোপার বোঝাটাকে কাঁধে করে এখানে নিয়ে এসেছে। যদি কিছু বলতে হয় এই গাধাটাকেই বলো বৌদি। এই ধোপার বোঝা এই মেয়েটাকে কিছু বলো না, কারণ ওর কোনো দোষ নেই। দোষ তোদের থাকবে কেন? দোষ তোদের থাকবে কেন? দাদা। বলি সব দোষ তো আমার। হ্যাঁ, সব দোষ আমার। বলি বলি ভেবেছিসটা কি? বলি ভেবেছিসটা কি? দাদা, আরে গেলি বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে, আর এলি একেবারে বিয়ে করে বউ নিয়ে। যেন এসব খুব মামুলি ব্যাপার, তাই না? দাদা। মুড়ির মোয়া চিবতে চিবতে দোকান থেকে চলে এলি। না দাদা, ওকে আপনি দোষ দেবেন না, সব দোষ আমার। কারণ আমি যে মহা পাপী। আর তা না হলে আমার এই দুর্দশা হবে কেন দাদা? আমার সব কিছু হারিয়ে একটু বাঁচার ঠাঁই পেয়েছিলাম, আর সেইটাই আমার অন্ধকারে হারিয়ে গেল দাদা, হারিয়ে গেল। তাই তাই সেই জ্বালা বুকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি দাদা, আমি এখান থেকে চলে যাচ্ছি। যাবে তো নিশ্চয়ই, যেতে তোমাকে হবেই। তা না হলে আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। তবে তুমি হাজার যেতে চাইলেও বাড়ির বাইরে তুমি যেতে পারবে না। তুমি যাবে বাড়ির ভেতরে। হ্যাঁ, ভেতরে। তুমি কি বলছো? একটু আগে না তুমি বললে তোমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। ঠিকই তো, ঠিকই তো। ঘরের বউ যদি ঘরের বাইরে ঘুরে বেড়ায় তাহলে ঘরের মান সম্মান থাকবে তো। তাই ওকে আমি ঘরের বাইরে যেতে না বলে ঘরের ভেতরে যেতে বললাম। তো এখন আমাকে কি করতে হবে? তুমি ওদের বরণের ব্যবস্থা করো। না, কাকলি, আমি বরণ করতে পারবো না। যে চিরকাল মাথা উঁচু করে চলতে শিখেছে সে কখনো মাথা নিচু করতে পারবে না। সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ, বিচিত্র এই নেট দুনিয়ার সভ্য যুগের এক অসভ্য নারীর মডেল। দাদা, সুজাতা, দাদাকে প্রণাম করো। সুজাতা বোন, আমি জাত বুঝি না, গোত্র বুঝি না, আমি শুধু বুঝি মানুষ। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দাদা, তুই ভেবেছিস দাদা, আমি তুমি রাগ করোনি তো? আরে না রে, না রে পাগল, না, আমি রাগ করিনি, রাগ করিনি, বরং গর্বে আমার বুকটা ভরে গেছে রে। দাদা। ওরে, হে তুই যে কাজ করেছিস, কজন মানুষ সে কাজ করতে পারে বলতো? দাদা। নিজের জন্য তো সবাই কাঁদতে পারে রে ভাই, পরের জন্য যে কাঁদতে পারে সেই তো প্রকৃত মানুষ। দাদা। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দাদা। এসো বোন, এসো। আমি তোমাকে বরণ করে আমার ঘরে তুলবো। দাদা। কারণ তুমি যে আমার ঘরের লক্ষ্মী, আমাদের ভাগ্য লক্ষ্মী। দাদা। তুমি যে বিজয় লক্ষ্মী নারী। দাদা। এসো বোন, এসো। তুমি আমার এই সংসার মন্দিরে তুমি তোমার বিজয় নিশান ওড়াবে। এসো, বিজয় নিশান। ঝুমকা গিরে রে, ঝুমকা গিরে রে, বরেলি বরে, ঝুমকা গিরে রে, বরেলি বরে, ঝুমকা গিরে ঝুমকা গিরে হায় হায়, ঝুমকা গিরে রে, বরেলি বরে।
এখানে বসে একটু বাংলা ট্রে তোর এখানে চলে এলাম। আরে আস্তে হবে এ যাতা গন্ধ লাই গো পটল বাবু, এ হলো রাধার গায়ের গন্ধ বটা। হ্যাঁ লাও 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 পটল বাবু, মাল খাওয়ার আগে তুই শালা বলতে দে আমার এখানে মনে রং ধরে দিচ্ছে ভাই। আরে শালা হয় রে, আমাকে তোর মনে ধরেছে লাই। আমি যে পিড়িতে কলসি গয়না দে এই তোর আগে জল ধরে আরে পটল বাবু, হ্যাঁ মেয়েদেরকে কি ভেবেছিস রে? মেয়েদেরকে কি ভেবেছিস? তোদের খাওয়ার টেবিলে শেষ পাতার চাটনি বটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। যাস শালা তোর বনে গেল। হ্যাঁ বোমা ফাটালাম। এর আগে অনেক মেয়ে বোমা ফাটিয়েছে। বোমার বারুদ ছিল মাতঙ্গিনী হাজরা, ব্রিটিশদের বন্দুকের সামনে বুক পেতে মরেছিল। বোমার বারুদ ছিল প্রীতিলতা ওয়াইদারকার, চট্টগ্রাম অস্ত্রগার লুট করেছিল। আর এখন অনেক মেয়ে বোমা ফাটাচ্ছে, সুপ্রিয়া কুরেশি, ভূমিকা সিং। আর শুনতে চাস তো? আমার কোনো মেয়ের দরকার নেই, শুধু না তোর মেয়েটাই হলে ওই যথেষ্ট। আরে হ্যাঁ হ্যাঁ বুলেট, যে বুলেটের নাম শুনে এলাকা মানুষের দিলে ধড়কন লাগে ধড়কন। সম্মুলের দ্বারা গব্বর সিং এর নাম নিয়ে গায়ের মেয়েরা বাচ্চাদের ঘুম পাড়াতো, ভয় দেখে বলতো গব্বর সিং আ রই হ্যায়। আমি হলাম সাই বুলেট। বুলেট, হ্যাঁ বুলেট। আমি চলার পথে কোনো লাল হলুদ সবুজ আলো দেখে পথ চলি না। আমি সবসময় ডেঞ্জার সিগন্যাল দেখে এগিয়ে যাই, যার করে ডেঞ্জার কাজটা করতে হাত কেঁপে ওঠে না। আমি হলাম সাই বুলেট। তা আমার উপর হয়তো ডেঞ্জার গরম দেখাচ্ছ কেন বাবা? গরম তোমার উপর দেখেছি না, দেখেছ স্বভাবের পর। কোথায় বলে না, স্বভাব যায় না মলে, ইজ্জত যায় না ধুলে। তোমার অবস্থা তাই। হ্যাঁ? আরে এই পটল বাবু, হ্যাঁ, এই বুলেটের কথা ছাড়ান এই দিন তো। যে, হ্যাঁ। কাল খাও আর বাড়ি যাও। হ্যাঁ বাড়ি, হ্যাঁ আমি স্যার বাড়ি যাই। স্যার ঘরে ছাড়া সব বউটা একা রয়েছে। এই বেটা, বাড়ি সরকে আমার কথা জবাব দিয়ে যাও। তোমার আবার কিসের জবাব বাবা? শীতল ঘোষে বোনের সঙ্গে তোর ছেলের বিয়ে দিলেন কেন সালা? ওই রে ওই শালা পয়সা দিল না তাই। আরে পটল বাবু, আমি তো শুনেছি তোমার আরো কারবার আছে, মেয়ে পাচারের দালালি। হ্যাঁ না মামা বাহ 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 পটল বাহ, মেয়ে দালালি বেন আছে মাইরি। দে রাধা দে, আর গ্লাস দে। একদম দেবে না কোন শালা রে? তোর বাবরে শালাই। প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে মদ বিক্রি হচ্ছে, জানিস এখনো ধরে নিয়ে গিয়ে কোর্টকে দিয়ে লোক কাপে ভরে দিতে পারি। আরে পুলিশ বাবু, ধরাই পড়ে করছিস কেন? শালা সাপের হাঁচি না এই বেদিয়াই বুঝে বটে। হ্যাঁ ঢালাই পড়ে করে কোনো লাভ হবে না, কি দিতে হবে সেটা ঝেড়ে কাসলা বটে। এত সহজে যে তোরা বুঝে যাস না, আমার খুব ভালো লাগে রে। এক গ্লাস মাল দে তো। আমাদের কোপাটা খুলে গেল রে বুলেট। না 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 না, তোমরা ভেবো না আমি এখানে মাল খেতে এসেছি, এসেছি মালটাকে চেক করতে। ভেজাল কি? এক গ্লাস দে স্যার, খেয়ে দেখো মালটা সঠিক কিনা। লে রে লে পুলিশ বাবু লে, বল দেখে এটা খাঁটি কিনা। আরে একটু চাঁদ নেই, এটা কি মুরগির ছাল? কিছু নেই। লাই রে লাই। খালি জ্বর। আরে মাল কই? কি হলো স্যার, মাল নেই? না নেই। আরে গ্লাস দে, ভালো করে খেয়ে দেখি বুঝতে পারি কিনা দেখ। লে রে পুলিশ বাবু, এই ফাউটা খেয়ে বললে কে ভেজাল না খাঁটি? কি হলো
এটাও চল? আর বচল, আরে মালের বোতলে জল খাওয়াচ্ছ মানুষকে। চেষ্টার হলো কি সব জায়গাতেই ভেজাল। সেটা একটু হবে স্যার। কারণটা কি? কারণটা কি? ওই যে আবগারি ডিপার্টমেন্টের ঘুষ, হ্যাঁ। আপনাদের পকেটের পাওনা, আয়। আর অপরতলার নেতা বাবুদের তোলা। এটা ঠিক। এত হলো দিতে মালের তোলা একটু ভেজাল থেকে যায় স্যার। হ্যাঁ, এই, আপনাদের পকেটে খাওয়া বস। হ্যাঁ। ওই বুলেন, বাড়তি কথা বললে না আমার এই হাতের হাতিয়ারটা কিন্তু দেখতে হবে না। হুঁশিয়ার অফিসার, আমার নাম বুলেট। ওই রুলার ভয় আমাকে দেখাবেন না। আমার হাতটা দেখবে মাথা গরমে ওঠে না, কারু ধরে মাথা থাকবে না। মাথা কি আমার আছে? হ্যাঁ? মাথা না, আসলে কি জানো, মালটা মালটা ভেজাল নয়, মালটা খাঁটি, কিন্তু আমার লাঠি আসলে কি জানো বুলেট, আমি ওই শক্তির কাছে একটু ভক্ত হয়ে গেছি। আর ওই নরমের কাছে আমার গরমটা একটু বেশি। আমার সোনা মন্দারটা। এরা এলো আমাদের দেশের রক্ষক, আর এরা ভক্ষক, সেই জনসাধারণ রক্ত চুষে খায়। যা সালা এসব কথা বাদ দে, কাজের কথা শোন। কি কাজের কথা? আজ রাত 12টায় জিটি রোডের ধরে মাল নামানো হবে, আর সেই মালের ব্যাপারে তোকেই সব তদারকি করতে হবে। না, এ কামের তদারকি আমি করতে পারবো গলাই। অবশ্যই। এই যে দেখছি উল্টো সিধে কথা বলছিস। আরে উল্টো সিধা আমি বুঝি নাই, কেন আমাকে দিনের পর দিন এই কামটা করতে হবে? আমার কি জীবন বলে কিছু নাই? না না না, আমাদের জীবন নেই, মরণ আছে। আমাদের ভালোবাসা নেই, আমাদের জীবনে ঘৃণা আছে। আমাদের জীবনে আলো নেই, আছে চাপটা অন্ধকার। তাই বলে আলোকে পেছনে ফেলে অন্ধকারে হাত ধরে বেড়াবো? হ্যাঁ, বেরোতে হবে ভাবে। আমাদের দূরে পিলখানে নাম লিখেছিস, অন্ধকারে পথে পথে রাধায় ঘুরে বেড়াচ্ছিস, এরপরে কথা বলছিস। হা, হা, হা। এরপরেও আমি এ কথা বলছি, চিরটা কাল তাই বলে কি এই অন্ধকারে পড়ে থাকবো? আচ্ছা বলে তুই একটা কথা বলতো, তুই এরকম কামে নামলি কেন? যে মানুষটা বুলেটে খোলস করে বেরিয়ে এসেছে, তার বুকে বুলেট ছুড়ে মারবি না। কিন্তু তুই তো একদিন বলেছিলি তোর জীবনের কথাগুলো বলবি বটে। না, সেই ভয়ঙ্কর দিনের কথা তোকে আমি বলতে পারবো না। তাহলে কথা দিয়েছিলি কেন? শুনবি? আরে তুই না বলে আমি শুনবো কেমন করে? তাহলে শোন হ্যাঁ হ্যাঁ, বল বল বল। আমার ফেলে আসার দিনগুলোর কথা। হ্যাঁ বল। আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার বোন চন্দনা তখন পড়ে ক্লাস 5-এ। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি কি দেখলি? আমার বোন চন্দনা দরজার সামনে বসে বসে কাঁদছে। আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, চন্দনা তুই এভাবে বসে বসে কাঁদছিস কেন? মা কোথায়? তখন তোর বোন চন্দনা কি বললে? না, কিছু বলতে পারলো না। শুধু কাঁদতে কাঁদতে ঘরের দিকে আঙুল তুলে দেখালো। আমি ছুটে গিয়ে ঘরের মধ্যে দেখি কি দেখলি? আমার আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর তারপর আমার মায়ের পায়ের কাছে পড়েছিল একটা বোনের ছেঁড়া খাতা। খাতার পৃষ্ঠা লৌটাতে দেখতে পেলাম মায়ের বাঁকাচোরা হাতে লেখা। সেই খাতাতে কি লেখা ছিল? চোখে সবটা বোঝা যায়নি। তাতে লেখা ছিল আমার মাকে একজন ধর্ষণ করেছিল। সেই হাতের লেখা দেখে আমি একটা জিনিস উদ্ধার করতে পেরেছি, যে আমার মায়ের উপর অত্যাচার করেছিল তার ডান হাতে ছিল জরুরের দাগ। সেই দাগ দেখে সেই শয়তানটাকে একদিন না একদিন নিশ্চয় আমি ধরে ফেলবো। আর তোহার বোন? সেই দুঃখে বোনটা যে কোথায় হারিয়ে গেল, আজও আমি তাকে খুঁজে পেলাম না। বলো বলো মা, বলো কেন, কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে? বলো বলো, কেন কেন কেন?
ফোনটা কিন্তু হাতের মধ্যে পড়ে না বলি, কারণ বর্তমানে তুমি আমার বউ। আমি শুধু বউ, আর কিছু নয়। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার হৃদয় বর্ধনে ফুটে ওঠা এক পারিজা। আর তুমি কি জানো, তুমি হলে আমার অজন্তা ইলোরা স্মৃতির স্তম্ভে আঁকা এক জীবন্ত মূর্তি, বসন্তের ফোটায় ফুল। আর আমি তো সেই ফুলকে বুকে আদর করতে চাই বলি। এই কি করছো? পার্কে লোকজন আছে না, দেখে ফেলবে। কেউ নেই, তুমি আর আমি, দুরন্ত কলি, দুরন্ত ভ্রমর। ওই দেখো বলি, ঝাউবনের ফাঁক দিয়ে চাঁদের জ্যোৎস্না কামড়েছে পড়েছে তোমার সোলানি বুকে, আর তোমায় কি সুন্দর লাগছে। তোমাকেও সুন্দর লাগছে। চলো না গো, আমরা ভেসে যাই স্বপ্নের দেশে, যেখানে শুধু তুমি আমি, আমরা দুজন সোনালি ডানা মেলে উড়তে উড়তে আমি তোমার হাতে হাত রেখে বলবো, কি বলবে বলি? এ মন আমার দাঁড়ালে, এ মন আমার দাঁড়ালে, দূর আকাশে যায়, এ মন আমার দাঁড়ালে, দূর আকাশে যায়, জানি না এদিকে তাকাইয়া বড় ভালো লাগে, পৃথিবীর এত দেখিনি তো আর। এদিকে তাকাইয়া বড় ভালো লাগে, পৃথিবীর এত দেখিনি তো আর। চারিদিকে কত আমার দেখে ভরে যায়, চারিদিকে কত আমার দেখে ভরে যায়। জানি না কে আয়া জানি না কি করো, খেয়ালে আমলো মিঠি 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 এবার সাবধানে ফিরে এসে চল। এভাবে হাসি মস্করা নিয়ে তো জীবন চলে না। মানে তুমি কি বলতে যাচ্ছ? কেন আমাদের এই ছোট্ট সংসারের কথা তুমি বুঝি কিছুই জানো না? না, জানি না। আজ সকালবেলায় পরদের কাছে তোমাদের সংসারের সব কথা আমার জানা হয়ে গেছে, এমনকি তোমার মেজ বৌদির খবরও। মেজবৌদি নামে একটা উল্টো পাল্টা কথা বলবে না। ও, সেই জন্য সকালবেলা মেজবৌদি নামে মিটিং করেছিল বুঝি? শুধু মিটিং নয়, তোমার সঙ্গে আজ আমার একটা সেটিং এর দরকার। কিসের সেটিং? যেরকম ভাবে এ বাড়িতে চিটিং চলছে সেটা না সামলালে পরে এরপর থেকে এ বাড়িতে কোনো ইটিং এর ব্যবস্থা থাকবে না। সামনে কথা বলে বলি, মেজবৌদি নামার একটা উল্টো পাল্টা কথা বলবে না। কি বললে? উল্টো পাল্টা কথা বলবো না? যেরকম ভাবে এ বাড়িতে চিটিং চলছে সেটা না সামলালে পরে এরপর থেকে এ বাড়িতে কোনো ইটিং এর ব্যবস্থা থাকবে না। তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ, মারলাম। মেজবৌদি বাড়ির লক্ষ্মী, সে তার সেবা দিয়ে ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিয়েছে। আর বর্দা তো মেজবৌদির নাম না করে জলগ্রহণ করে না। ছলনাময়ীর ছলের অভাব হয় না। ও তোমাদের সকলকে ওর নাক পাশে বন্দি করতে চাইছে, শেষে তুমিও কি ওর হাতের খেলার পুতুল হয়ে গেলে? বলি, সত্যের কাছে মাথা নোয়ানো যায়, কিন্তু মিথ্যের দাসত্ব করা যায় না। মেজবৌদি যেভাবে সবাইকে আপন করে নিয়েছে, যে সহনশীলতা, সে কোনো সাধারণ মেয়ে থাকে না বলি। ও ভালোবাসার অভিনয় করে তোমাদের সকলের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, শেষে তোমার মাথাটাকেও চিবিয়ে খাবে। সামনে কথা বলো বলি। এই যে ঠাকুরপো, তোমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে যে। দেখেছো বৌদি, কলেজের পাঠ চুকিয়ে কারবারে ঢুকতে না ঢুকতে কেমন সব ভুল হয়ে যাচ্ছে। ঢং দেখে বাঁচি না। ভুল আর হবে না ঠাকুরপো, চলতে চলতে দেখবে সব ঠিক হয়ে গেছে। ভুল করবে বেশ করবে তাতে তোমার কি? রাইট রাইট, ইউ আর রাইট। ভুল করবে বেশ করবে তাতে কার বাকি? কিন্তু পলি, ভুল করলে সে ভুল যে মারাত্মক হয়, তাই ঠিকভাবে ঠিক পথে হুঁশ রেখে চলতে হয়। কি রে চয়ন, তুই এখনো অফিসে বেরোসনি? না মানে দাদা, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তাছাড়া মেজদা তো যে বাইরে যাবে, তার যাওয়ার ব্যবস্থাটাও আমি করেছি দাদা, আমি করে রাখছি। দাদা,
সকালের ঔষধটা খেয়েছেন তো? এই রে দেখেছো দেখেছো, একদম ভুলে গেছি। আমি ওষুধটা নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কোথায় পাবে? আরে সব তো সুজাতার কাছেই থাকে। কখন কোন টাইমে কোন ওষুধটা লাগবে তা একমাত্র সুজাতাই বলতে পারে। আচ্ছা সুজাতা, আজ যে রাহুল বাড়ির বাইরে যাচ্ছে তার সমস্ত ব্যবস্থা করে রেখেছো তো? ব্যবস্থাটা আমিও করে রাখতে পারতাম যদি দাদার ডেলি রুটিনটা আমি জানতে পারতাম। ওসব ভাবতে হবে না ছোট, আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, শুধু রাহুলের দিকে নজর নয় বলি, এ সংসারের খুঁটিনাটি সব কিছুর দিকেই ওর নজর। সত্যি সত্যি রাহুল ভাগ্যবান, তাই ওর মতো একটা বউ পেয়েছে। আর তুমি কি করে দুর্ভাগ্যে ছাড়া তোমার এই বউকে কুড়িয়ে পেয়েছিলে? কে বলেছে? আরে কে বলেছে সে কথা? আরে বাবা, তোমার জন্যই তো আমার সৌভাগ্যের কপালটা জলজল জলজল করে জ্বলছে। আর আমিও চলছে তোমার ওই মেজ বৌমার প্রতি আদিক্ষেতাপনা দেখে। বলি, এই আদিক্ষেতাপনাটা যদি তুমিও দেখাতে পারলে, যদি পেঁচেটা বহুদিন বাদে ওই মেজ বৌমা করে দেখাচ্ছে। আপনার এত আধিক্যতাপনা আমার মোটেও ভালো লাগে না। আপনি পক্ষপাতিত বিচার করছেন। আপনার এই নীতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। বলি বলি আমাকে ভুল বুঝে চলে গেল। ওর ভুল একদিন ভাঙবেই বর্দা, ওর ভুল একদিন ভাঙবেই। কারণ আমরা তিন ভাইয়ে যেমন ভালো, আমাদের তিন বইয়েরাও তো ভালো হবে, নাকি বলো বর্দা? আমি কি করে ভুল বললাম? তুই ঠিক চিরকাল সেই পাগলই থেকে গেলি। কে? আমি পাগল? হ্যাঁ, আমার বয়স সামনে তুমি, আমার বৌদির সামনে তুমি আমাকে পাগল বললে? খুব প্রেস্টিজে লেগে গেল তাই না মেজো ঠাকুরপো? হ্যাঁ, পাগলকে ঠিক মতো পাগলামি ধরিয়ে দিতে না পারলে সে চিরকাল পাগলামি করবে। হ্যাঁ, আর তোমাদের মতো বউরা এসে আমাদের মতো সাদা সিধে স্বামীর মাথাগুলো খেয়ে তাদের পাগলা গারদে ঢোকাবার ব্যবস্থা করবে। এবার পাগলামি থামাও, কাজে মন দাও। না। তোমার স্বভাবটা যে মেন্টালি তৈরি করে দিয়েছে সেটা কোনোদিন পাল্টাবে না। আমি আমার স্বভাব কোনোদিন পাল্টাবো না, পাল্টাবো না, পাল্টাবো না। মেজো ঠাকুরপো। সিং নেই তার নাম তার সিংহ, ডিম নেই তার রক্ত ডিম, সিং নেই তার নাম তার সিংহ, ডিম নেই তার সিং নেই তার নাম তার সিংহ, ডিম নেই তার রক্ত ডিম্ব, সিং নেই তার নাম তার সিংহ, ডিম নেই তার রক্ত ডিম্ব। দারুণ দারুণ গেছে। মেজবাবু, আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, দেরি হলে ট্রেনটা হয়তো মিস হয়ে যাবে। ভুবন বাবু, আপনার দায়িত্ব জ্ঞান দেখছি অনেক বেড়ে গেছে। কেন কেন মেজবাবু, আমি কি কোনো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছি? না না, মানে আপনি এমন দায়িত্ব নিয়ে কাজ করছেন যে আপনাদের ফ্যাক্টরির ওয়েল্ডিং ডিপার্টমেন্টটা একদম মুখ থুবড়ে পড়েছে। মেজবাবু, ওই ডিপার্টমেন্টটাই তো আপনার চোখে পড়বে, কারণ ওই ডিপার্টমেন্টের হেডমিস্ট্রেস ছিল আপনার সম্বন্ধী। ইয়েস, আপনি ওকে জিজ্ঞাসা করুন, উত্তরটা পেয়ে যাবেন। আসুন মেজবাবু, দেরি করবেন না। একজন মালিকের সম্বন্ধে কিনা তারই কারখানার লেবার, আর সেই লেবারের বোন কিনা এ বাড়ির মেজো বউ সুজাতা। যা তুমি তুমি কিচ্ছু মনে করো না বোন, তুমি কিচ্ছু মনে করো না। আমরা গাছে আমরাই ফলে, আম কখনো ফলে না, কখনো না। যেমন এ বাড়ির ছোট বউ এই বাড়িতে বধূ হয়ে এসেছে ঠিকই, কিন্তু এখনো সে গৃহপতি হতে পারেনি। চুপ করো তুমি, এসব নিয়ে অশান্তি বাড়িও না। না, চুপ করবো না, চুপ করবো না। আমি কেন চুপ করবো? আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। তুমি আমি শুধু তোমাকে ভয় পাই সুজাতা, কারণ আমি যে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আর মনের অজান্তে আমি তখন কি বলবে তুমি? কে প্রথম কাছে এসেছি, কি প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি তুমি না আমি কাছে এসেছি, যে দেখেছি, কিছুতে পাই না ভেবে,
স্রোতে ভেসেছি তুমি না আমি আচ্ছা ভুবন বাবু, হ্যাঁ বলুন। আর কতক্ষণ এই ট্রেনের মধ্যে আমাদের বসে থাকতে হবে? না মানে কাল ভোরেই আমরা গৌহাটি পৌঁছে যাব। তার মানে সারা রাত্রি এখন আমাকে ওই ট্রেনের কামরার মধ্যে বসে থাকতে হবে? তাছাড়া উপায় কি বলুন মেজবাবু? আচ্ছা ভুবন বাবু, আপনি বলুন তো এসব কি আমার পক্ষে মানায়? তা বলে কি হয় মেজবাবু? আপনাদের কারবার আপনাদেরই তো সামলাতে হবে। কিন্তু আপনি কি জানেন আমাদের যে আসল কারবারের মালিক আমার বাবা ভবতোষ মল্লিক, তাকেই তো আপনারা বেপাত্তা করে দিয়েছেন। না মানে আমি না 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 না, মানে ইতিহাসের খোদিত পাষাণ ক্ষমা করবে না মেজবাবু। ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তবে একদিন না একদিন, একদিন না একদিন আমার বাবাকে আমি জীবন্ত অবস্থায় খুঁজে আনবো। আর যাতে তুমি খুঁজে না পাও সেই ব্যবস্থাই আমাকে করতে হবে মেজবাবু। কি ব্যবস্থা হবে ভুবন বাবু? না মানে মেজবাবু একটা লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কার্ড? কেন আপনার? হেসে নাও মেজবাবু, আজ রাতে তোমাকে এই ট্রেনের মধ্যেই আমি শেষ করব। আজ রাতে ট্রেনে কি হবে ভুবন বাবু? না মানে মেজবাবু ট্রেনটা অনেক লেটে চলছে তো, তাই আমি বলছিলাম। ওই দেখুন, ওই দেখুন, ঝিকঝিক 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 করে ট্রেনটা কেমন দ্রুত গতিতে ছুটছে। মেজবাবু হ্যাঁ। সত্যি আপনার কল্পনার তারিফ করতে হয়। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, একদম চাষি ভাই লাগল কাঁধে কেমন মাঠে চাষ করতে যাচ্ছে। মেজবাবু। ওই দেখুন, ওদিকটা পাখিরা পাখিরা কলতান করছে। সত্যি সত্যি মেজবাবু। সবুজ ধান ক্ষেত। হেসে নাও মেজবাবু, আর জীবনে তুমি কোনোদিন সুযোগ পাবে না। ওই দেখুন ভুবন বাবু, ওই দিকটা কত সুন্দর লাগছে। ওই যে নীল আকাশ সোনালী রোদের বুক চিরে কেমন সুন্দর দেখাচ্ছে। একদম একদম রাখাল বালক এক পাল গরু নিয়ে মাঠে যাচ্ছে। হাট 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 হাট। ওরা কত সুন্দর, ওরা কত সরল মেজবাবু। কিন্তু বর্তমান সমাজের কঠিন রাজনীতি তাদেরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে। আমিও তোমাকে ক্ষত বিক্ষত করে দেবো মেজবাবু। যে অপমান তোমরা আমাকে করেছো সেই অপমানের বদলা আজ আমি এই ট্রেনের মধ্যেই নেব। ওই দেখুন ভুবন বাবু, ওই যে নীল আকাশটা কত সুন্দর ভাবে ঘুরছে। মেজবাবু এই পরিবেশটা কত ভালো বলুন তো। মেজবাবু চারিদিকে পাখিরা করতান করছে। ওই দেখুন, তাই তো আমার কি বলতে ইচ্ছে করছে জানেন? কি মেজবাবু? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো?
বুকটা চটপট চটপট করছে। নসিবের পুকুর থেকে দুর্ভাগ্যের পরে লাফিয়ে পড়ে আশার কাল্লা বাচ্চা চটপট চটপট করছে, অথচ ওরা পুকুরে ফেলে দেন, তার জীবনটা ফিরিয়ে দেবে না। এই তো সেই গোপন কক্ষ। এই কক্ষে কোথায় লুকিয়ে রেখেছে মানুষটাকে, আমাকে খুঁজে দেখতে হবে। ওই তো সেই মানুষটা। ওরা ওরা এই আসল সত্যটাকে এখানেই লুকিয়ে রেখে দিয়েছে। ওরা নিজেদের স্বার্থে এক শ্রমিক দরজি মালিককে অপহরণ করে নিয়ে এসে এই গোপন কক্ষে আটকে রেখেছে। ওনাকে আমাকেই উদ্ধার করে নিয়ে যেতে হবে এখান থেকে, কিন্তু খুব সাবধানে আর কৌশলে। যতই ওরা কৌশল করুক না কেন, আমি ঠিক এখান থেকে পালিয়ে যাব, আমি ঠিক এখান থেকে পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে গো বুড়া বাবু? কে কে তুমি? মোর যে ডিউটিটা পড়েছে, তোমাকে খাওয়াতে হবে, পাওয়াতে হবে, গাওয়াতে হবে। যে বেঁচে থাকার গান গাইতে ভুলে গেছে, তাকে আবার নতুন করে কি গান গাওয়াবে? এই এই তুমি আমাকে একটু আলুর সন্ধান দিতে পারো? জরুর পারি বটে, কিন্তু তার আগে তোমাকে একটা সন্ধান দিতে হবে। কিসের সন্ধান? তোমার হারিয়ে যাওয়ার সন্ধান। ঠিক বলেছ, আমি হারিয়ে গেছি, এই সংসার থেকে একেবারে হারিয়ে গেছে। এই তুমি কি পারো ফিরিয়ে দিতে আমার হারানো সংসার? পারো কি ফিরিয়ে দিতে আমার ভালোবাসার মানুষদের? তারা কারা বটে গো বাবু? কেন আমার ছেলেরা? তারা কোথায় আছে? তাদের ঘর বটে। কেন তাদেরও কি ধরে আনবে বুঝি? এই গো বাবু লাই, তাদেরকে তোমার কাছে ফিরাই দেবো। ফিরিয়ে দেবে? হ্যাঁ গো বাবু, তাদেরকে তোমার কাছে ফিরাই দেবো। তাহলে তাহলে আমি তোমাকে সব বলবো। এই তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? কেউ আসবে বুঝি? লাই গো বাবু লাই, তুমি তোমার কথাটা বলো না বটে, এই বলো। এই জানো, আমার বাড়ি ছিল রতনপুরে। আমার স্ত্রী পরমা, ওর নামে ফ্যাক্টরি তৈরি করেছিলাম, পরমা এন্টারপ্রাইজ। তারপর তারপর এই পরমা আমাকে একা পেলে জীবনের পরমারে চলে গেল। আর তোমার ছেলে পুলে? আমার আমার হীরের টুকরো তিনটে ছেলে। বড় ছেলের নাম প্রভাত, মেজো ছেলের নাম রাহুল, ছোট ছেলের নাম চয়ন। তারা কোথাও কি আছে গো বটে বাবু? রতনপুরি, আমার হাতে তৈরি সেই পরমা ভিলায়। পরমা ভিলা? হ্যাঁ গো, ওই পরমে ভিলার সাদা দেওয়ালে হঠাৎ একদিন একটা শয়তানের কালো হাতের ছাপ পড়লো। আর সেই শয়তানটা কে জানো? সে লোকটা কে বটে গো বাবু? ভুবন মন্ডল। শয়তান ভুবন মন্ডল। ভুবন মন্ডল, হ্যাঁ গো, রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, আমার কোম্পানির ম্যানেজার করেছিলাম। সেই 20 আনা কাল সাপটা আমার বুকে টোবল মেরেছে, আমাকে অপহরণ করে নিয়েছে, এখানে লুকিয়ে রেখেছে। তোমাকে এখানে লুকায় রেখেছে কেন গো বাবু? আমার সম্পত্তিটা হাতাবার জন্য। কিন্তু ওরা আমার উপর যতই অত্যাচার করুক না কেন, আমি আমি কিছুই দেব না। আমি পারো বেতন দেব না, দেব না, দেব না। চুপ চুপ, একটু চুপ করুন, কেউ শুনতে পাবে বটে। আমায় কিছু খেতে দেবে গো? তুমি খাবে বটে? খাবে? আমার দাঁড়াও বড় গো বাবু, কিছু দাঁড়াও, নেই। আমি তোমাকে খাবার দিচ্ছি দিচ্ছি। দাও না। বাবু, তাড়াতাড়ি খেয়ে নাও। কেউ আসার আগে তাড়াতাড়ি খেয়ে নাও। এই রাধব, তোর এত স্পর্ধা হলো কি করে এই পাগলটা মুখে খাবার তুলে দেওয়া? মানে তোকে এই ঘরটা চারপাশে নজর রাখতে বলেছিলাম। কে তোর দেখে ওর মুখে খাবার তুলে দিতে বলেছিল? এর জন্য তোকে যদি একেবারে বিশ্বাস করবে। ওকে মেরো না, ওকে মেরো না। আর আমি কোনোদিন তোমাদের কাছে খাবার চাইবো না। কিন্তু আমরাও যেটা চাইছি
সেটাতে যত তুমি দেরি করবে তত তুমি ঠিক তোমাকে এইভাবেই থাকতে হবে। না না, আমার জীবন থাকতে সেই জিনিসটা আমি তোমাদের হাতে কোনোদিনই তুলে দিতে পারবো না, কোনোদিনই না। বুলেট! কি রে দাদা, ভয় পেয়ে গেলি? না বুলেট, তবে তোকে একটা কথা বলি, কি কথা? এই লোকটার উপর এত অত্যাচার করতে পারতিস যদি তোর কোনো আত্মীয় হতো, ধর যদি তোর বাপ হতো। বাপটা বা দীর্ঘদিন আগে না খেতে পেয়ে মারা গেছে। মা তার নিজের কলঙ্ক মোচনের জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বোনটা সালা সাই থেকে কোথায় হারিয়ে গেল, আজও তোকে খুঁজে পেলাম না। তাই ওইসব বুকে ধাক্কা তো কথাগুলো বলে মনটাকে আবার নরম করে দিস না। আর মনটা যদি একবার নরম হয়ে যায় তাহলে সব আমি গরম কাজগুলো করতে পারবো না। তবে তুই আবার কোথাও জবাব দে, তুই এ পথে এলি কেন? কেন এলাম? কেন বলতে পারবি না? কিসের ভয় বলতে পারবি না? যদি বলি ভালোবাসার ভয়ে। ভালোবাসা? মনের দরজায় উকি দিয়ে আমি বুলেটকে যেদিন প্রথম দেখলাম সেদিন ওর মনের সঙ্গে আমার মন মিশিয়ে দিয়েছি। মিশে গেছে রাধার ভালোবাসা আর আমার নিরাশার মাঝে আশা দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। যেমন করে হোক, যেমন করে হোক, এই পথ থেকে আমাকে বুলেটকে ফেরাতেই হবে। যে পথে আমি এতদিন এগিয়ে এসেছি সেই পথ থেকে আবার ফেরা সম্ভব নয়। কিন্তু রাধা আমাকে ফেরাতে চাই কেন? কি ওর উদ্দেশ্য? সত্যি কি ও আমাকে ভালোবেসে ফেলেছে? ফেলেছি, সত্যি সত্যি আমি বুলেটকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই ভালোবাসার কথা আমি ওকে বলতে গিয়েও কেন বলতে পারি না আমি নিজেও জানি না। যেন মনে হয় বুলেটই আমাকে ডেকে বলছে, আমি তোকে ভালোবাসি রাধা। আমিও তোকে ভালোবাসি রে বুলেট। প্রেমের তুলি দিয়ে যে ছবি মেকেছি সে শুধু তুই রাধা, তুই। আমার মনের হৃদয়ের কাদামাটি দিয়ে যে মূর্তিটি আমি গড়েছি সে শুধু তুই বুলেট, তুই। তাহলে তুই আমাকে কথা দে, আমাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও চলে যাবি না। কথা দিলাম, কথা দিলাম বুলেট, কথা দিলাম। এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিলাম, আজ থেকে তোর চলার পথে আমি সাথী হলাম। রাধা, চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নিলাম যে। ভালোবাসাতে চিরসখী হয়ে রোজে মন তোমার চুরি করে তোমাকে আপন করে নিলাম যে। ভালোবাসাতে চিরসখী হয়ে যাবে। আমি বৃষ্টি তুমি বাদল গো, আমি বৃষ্টি তুমি বাদল গো। মনেরই মনের মোহনে তুমি যে আমার নারী, রূপেরই উর্বশী বলে করে আমার হৃদয়ে তোমাকে আপন করে তোমার চুরি করে তোমাকে আপন করে নিলাম যে। ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসখী হয়ে রবে যে। তোমাকে আপন করে নিলাম যে। ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে
বর্দা তোর বাড়াবাড়ি একদম মেনে নেওয়া যায় না। মেজ বৌদি সংসারের কাজ এখন নিয়ে ঠিকই, তা বলে সব ব্যাপারে মাতব্বরি করবে, এটাও তো আর মেনে নেওয়া যায় না। এ কথাটা কে কাকে বোঝাবে বলে চয়ন? আমি এ বাড়ির বড় বউ, আমার কোনো কথাই চলে না। কি দিয়েছে তোমার বর্তাকে মেজ বউ বশ করেছে, সে তোমার বর্তাই জানে। কি যাতা বলছে বৌদি? বলছি কি আর সাথে, আমরা মেয়ে মানুষ, স্বামীর একটু বেচাল দেখলে মনে তো সন্দেহ লাগবে। বর্দা যেমন কেমন বদলে গেছে মেজ বৌদি বাড়িতে আসার পর থেকেই। বদলে গেছে নয়, বলো বদলে দিয়েছে। কি বলছো বৌদি? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। বৌদি ঠাকুরপো, আমি ছোটকে আর কোনো কাজ করতে দেবো না ঠাকুরপো। আমি তো জানি তার এই অবস্থায় তার কোনো ভারী কাজই করা চলবে না। তবে হ্যাঁ, তাকে একটা ছোট্ট কাজ দিব, সেই কাজটা নিশ্চয়ই করতে পারবে ঠাকুরপো। কি কাছে জানতে পারি কি? কাজটা তেমন কিছু নয় ঠাকুরপো, কাজটা হলো ওই ঠাকুর ঘরে ঠাকুরের সেবা দেওয়া আর ওই প্রদীপ জ্বালানো। না না না, পলি এই অবস্থায় কোনো কাজ করতে পারবে না। ঠাকুরপো, আমি তো কথাটা সেভাবে বলিনি ঠাকুরপো। থামো, অনেকদিন তো অনেক কথাই বলেছো, কিন্তু কেউ কি কোনো দিনও ভেবেছো এই সংসারে আমারও একটা মূল্য আছে? দিদি, আমি গরিবের মেয়ে, কুড়ে ঘরে বাস করতাম, তাই তাই ভালোবাসা, নিষ্ঠা আর কর্তব্য দিয়ে করতে চেয়েছিলাম এক দেবতার মন্দির। সেই মন্দিরে সবাই হবে দেবতা আর আমি হব পূজারিনী। তাই এই বাড়ির কাউকে আমি মূল্যহীন চোখে দেখতে শিখিনি দিদি। থামো! তুমি ভেবেছো তোমার এই ধাপ্পাবাজি কেউ ধরতে পারবে না? তোমার এই চাতুরি কেউ ধরতে পারবে না ভেবেছো? দিদি, তোমাদের স্বার্থের ছবিগুলো আমার অবচেতন মনে রক্তাক্ষরে আঁকা আছে দিদি। তাই বলছে দিদি, মনের কপটতা ভুলে মনকে ঠিক হালকা করে না রাখলে ওই দুঃখের ধুলোগুলো জমে জমে না জীবনটাকে ঢেকে দিবে দিদি, ঢেকে দিবে। থামো! ভেবেছো তোমার ওই চাতুরি চামচে দিয়ে সবাইকে চেখে দেখবে? আগে যেটা পারোনি, এখন সেটা করছো। দিদি, আমি যেটা বলতে যাচ্ছি মেজ বৌদি, বড় বৌদি সবটা বানিয়ে বলছে, এটাও তো আর ঠিক নয় মেজ বৌদি। ঠাকুরপো, কথাটা কি তুই নিজের থেকে বলছিস চয়ন, না অন্য কেউ তোকে শিখিয়ে দিয়েছে? বর্দা, আমি আর ছোট নই, বড় হয়েছি, তাছাড়া অনেক কিছুই দেখছি। কি দেখছিস? বলি কি দেখছিস আর কি শুনছিস সেটা তুই স্পষ্ট করে আমাকে বল, আমি সেটা নিজের কানে শুনি। আমি খলসা করে বলছি, আমাদের সকলের উপর তোমার মায়া মমতা আছে, সবটুকু গিয়ে পড়েছে ওই মেজ বউ সুজাতার উপর। না দিদি না, এভাবে বলো না দিদি, এভাবে বলো না। ভালো মানুষের নামে কলঙ্কের কালি ছিটিয়ে দিও না দিদি, কলঙ্কের কালি ছিটিয়ে দিও না। ওগো মা ধরিত্রী, তুমি বাধে হয়ে যাও। ওগো মা নয়, তুমি স্তব্ধ হও। ওগো মা গঙ্গা, তোমার উচ্ছ্বাসিত ঢেউ তরঙ্গ যেন নিস্তব্ধ করে দেয়। ভগবান যেন আমার মৃত্যু দেয়, মৃত্যু দেয়। যার কাছে আমার সারা জীবনের বিশ্বাস গচ্ছিত আছে, সেই আস্থা লোভের হাত দিয়ে অবিশ্বাসের নোংরা নর্দমায় খুঁজছে ভালোবাসার নাক ছাবি। চাবি দাদা, চাবি, সিন্ধুকের চাবি, যেটা বলো তুমি তুলে দিয়েছো ওই মেজ বৌদির হাতে। না রে চয়ন, না, তুই অনেক অনেক ছোট রে চয়ন, তুই অনেক ছোট, তাই তোর গায়ে আমি হাত তুলবো না রে ভাই। তোর সেই ছোট্টবেলায় তো মনে পড়ে ভাই, তোর সেই ছোট্টবেলায় তোর ছোট ছোট দুটো হাত ধরে যখন আমি তোকে স্কুলে নিয়ে যেতাম, যখন তোর বায়না মেটাতে দিঘির জল থেকে পদ্ম তুলে আনতাম, যখন গাছের মগ ডাল থেকে শালিকের বাচ্চা বেড়ে দিতাম, যখন আমার পিঠে চড়ে তুই ঘোড়া ঘোড়া খেলতিস, সেই সব স্মৃতিগুলো যে আমার মনের পাতায় আঁকা হয়ে আছে রে ভাই। না 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 না, তোর গায়ে আমি হাত তুলে তোকে আর ছোট করতে চাই না রে ভাই, তোকে আমি। বর্দা, তুমি সংসারে সবার বড়, তাই সে বড়র মর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দিও না বর্দা, মাটির সঙ্গে মিশিয়ে দিও না।
বিশ্বাস আজ মিশে গেল বিশ্বাসের অন্ধকারে। তুমি কি পাগল হয়ে গেলে দাদা? উপায় নেই সুজাতা, উপায় নেই। আমার সংসার সমুদ্রের উপকূলে একটা ভয়ঙ্কর কালো মেঘ ঘনিয়ে উঠেছে। এক্ষুনি ঝড় উঠবে, ঝড়, আর সেই ঝড়ে ধ্বংস হয়ে যাবে